দিনভর গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে কোনো কোনো ঘটনার রীতিমতো শিরোনামে উঠে আসে, চাঞ্চল্য ফেলে দেয় এলাকায়। এবার তেমনই একটা চাঞ্চল্যকর ঘটনার কথা আপনাদের জানাই। কবর থেকে গায়েব নিথর শরীর, পুলিশের দ্বারস্থ কবরস্থান কমিটি। জানা গিয়েছে হুগলির বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর 70-এর বৃদ্ধ শেখ বাবুজান ওরফে কালোর বয়সজনিত কারণে 8 মাস আগে তিনি প্রয়াত হন। কামালপুর গ্রামের কবরস্থানে তার নিথর শরীর কবরস্থ করা হয়, কিন্তু রবিবার সেখানে ছাগল চড়াতে গিয়ে এক গ্রামবাসী দেখেন কবরটা খোঁড়া। খবর পেয়ে কবরস্থান কমিটি সেখানে গিয়ে দেখে শেখ বাবুজানের নিথর শরীর সেখান থেকে গায়েব। কামালপুর কবরস্থান কমিটির সম্পাদক মীর জসিমউদ্দিন বলেন, আমরা বিষয়টা জানতে পেরে বলাগড় থানার পুলিশকে জানাই, লিখিত অভিযোগ করেছি। এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। এরকম হলে যারা কবর দেন তারা ভয় পাবেন। পুলিশে অভিযোগ করেছি, তদন্ত করে বের করা হোক কোন উদ্দেশ্যে নিথর শরীরটা কবর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কি বলছেন কবরস্থান কমিটির সম্পাদক মীর জসিমউদ্দিন, শুনবো। গতকাল একজনকার এখানে ছাগল ঢুকে গিয়েছিল, একজন ছাগল চড়াচ্ছিল। সে ছাগলটা ধরতে গিয়ে দেখেছিল কবরস্থানটা এরকম খোঁড়া হয়েছে। তারপরে ও আরেকজন গ্রামবাসীকে বলে, সে তখন গ্রামে অন্যজনকে ফোন করে, তারা আমায় জানায় এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে। কবরস্থান এখানে খুঁড়ে যে কঙ্কাল ছিল সে এবং মাথার খুলি ছিল সেগুলোকে নিয়ে চলে গেছে, চুরি করে নিয়ে গেছে। এরকম ধরনের কথা পূর্বে দেখা যায়নি। যথারীতি আমি এসে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, বলাগড়ে ওসি বলাগড়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন অফিসার পাঠিয়ে দেন, তারা এখানে তদন্ত করে যান। বিকেলে বড়বাবু এসেছিলেন এখানে গতকাল বিকেলে, আবার আজকে একটা লিখিত অভিযোগ করে দিই। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি কতদূর কী হয়। আমরা চাইছি সঠিক তদন্ত হোক। যারা প্রকৃত অপরাধী তাদের কি উদ্দেশ্য হয়তো জানি না, তাদের যে প্রকৃত উদ্দেশ্য বা তাদের কি মোটিভ সেটা খুঁজে বার করা হোক, আর প্রকৃত অপরাধীকে খুঁজে বার করা হোক। ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে, কারণ যারা আত্মীয় স্বজন, তার যারা আত্মীয় স্বজন বা মৃতের যারা আত্মীয় স্বজন থাকে বা মৃতার যারা আত্মীয় স্বজন থাকে, এই ধরনের ঘটনা হলে তারা যেরকম আঘাত পাবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত সমাজের মানুষ আছে তারাও কবরস্থানে তাদের যে পরিবারস্থ যে সমস্ত সমাজ পরিবারস্থ যে সমস্ত মানুষ মারা গেছেন তাদের এখানে কবর দিয়ে তাহলে ভয় পাবেন। এরকম বলাগড়ের মধ্যে এটা সম্ভবত প্রথম ঘটনা আমার যেটা জানা। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, অবিলম্বে উপযুক্ত তদন্ত হয়ে খুঁজে বার করা হোক এবং এই ঘটনা বন্ধ হোক। থানায় গতকাল আমি মৌখিকভাবে জানিয়েছিলাম, পুলিশ এসেছিলেন। আজকে আমি লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। এই ঘটনা এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে, একটা কবরস্থান থেকে এরকম ধরনের স্কেলেটন চুরি হয়েছে। উপযুক্ত অপরাধী যাতে খুঁজে বার করা যায় বা পুলিশ যথাযথ ব্যবস্থা নেন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেন, সেই বিষয়ে তদন্ত করে দেখুক, সেইটা আমরা জানিয়েছি। এখানে সিসিটিভি নেই, আমার বাড়ির কাছে সিসিটিভি আছে, সেটা অনেকটা দূরে। আর এখানে আলো টালো রাতে থাকে না, কারণ গ্রামের বাইরে তো আর কি মাঠের দিকে, তো আলো টালোর ব্যবস্থা নেই সেরকম। কবরটার নাম হচ্ছে, যে মারা গেছেন মৃত ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে বাবুজান ওরফে কালো। তার বাবার নাম ছিল সৈরুদ্দিন। তিনি প্রায় বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন, সঙ্গে শারীরিক অসুস্থতা, 70 বয়স ছিল। কবে মারা যান? আনুমানিক প্রায় 8 মাস আগে, 8-10 মাস আগে। এই যে কবরস্থান থেকে যে বডি উধাও হয়ে গেল, এর জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা ব্যক্তিগতভাবে সেরকম আমরা কোনো পদক্ষেপ নিই বা কমিটির তরফে কোনো পদক্ষেপ নিইনি। প্রশাসনকে আমরা জানিয়েছি, দেখি প্রশাসন কতদিন পদক্ষেপ নেন, ঘটনা না ঘটে যাতে বন্ধ হয়, বা প্রকৃত উদ্দেশ্যটা কী। নিরাপত্তা প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। অন্যদিকে শেখ বাবুজানের খুড়তুতো ভাই শেখ আজিজুর রহমান বলেন, দাদা বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন, একদিন পড়ে যান, তারপর প্রয়াত হন। ধর্মীয় রীতি মেনে তাকে আমরা কবরস্থ করি, কিন্তু এখন জানতে পারছি কবর খুঁড়ে কেউ নিথর শরীর তুলে নিয়ে গিয়েছে। গ্রামে ভালো সিসি ক্যামেরারও ব্যবস্থা নেই, তাই জানা যাচ্ছে না কে বা কারা এটা করেছে। শেখ বাবুজানের খুড়তুতো ভাই কি বলছেন, শুনবো। তারপরে কিভাবে মারা গেল ওখানে হবে? আচ্ছা, মারা যাওয়ার কদিন আগে থেকে এমনি একটু অসুস্থ হয়েছিল, শরীর খারাপ, আর বয়সও হয়েছিল। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে এখানে ডাক্তার দেখানো হতো মোটামুটি। তো দেখি তারপরে হঠাৎই একদিনকে, ওটা আমাদের অনুমান
যে ওইখানে পায়খানায় যাচ্ছিল, যেতে গিয়ে পড়ে গিয়েছিল। তো ওনার তো ছেলেপুলে নেই, কেউ ছিল না, একাই থাকতো। আর ভাইয়ের বাড়ি তো এই পাশে। তো সকালবেলা আমরা দেখলাম যে উনি ওইখানে মনে হয় পায়খানায় যেতে গিয়ে পড়ে গেছে। তো সেরকম অসুস্থ ছিল না যে আপনা আপনি মারা যাবে। আমার মনে হচ্ছে ওটা হোঁচট খেয়ে পড়ে গিয়েই মারা গেছে। তারপর কি করলেন আপনারা? তারপরে আমাদের যে ধর্মে যা করার, গোস্থান ফোস্থান কবর খবর দেওয়া হলো। দেওয়ার পরে বাকি যা কাজগুলো আমাদের ধর্মের মধ্যে আছে সেগুলো সবই করা হয়েছিল। তা এখন কি জানতে পারলেন? এখন জানলাম তো হঠাৎ তো কালকে এরকমই শুনলাম যে গোস্থান খুঁড়ে, তারপর আমি ফটোতেও দেখেছিলাম কালকে, আজকে নিজেও গিয়ে দেখলাম যে হ্যাঁ মাটি খুঁড়েছে। তো এটা শিয়াল পুকুরেরও নয়, তার কারণ যে শিয়াল পুকুরে খুঁড়লে ওইভাবে তো খুঁড়বে না, তারপর বাঁশ ফাঁসগুলো এক জায়গায় জড়ো করে রাখা একটু দূরে। আমি কি কতটা ডিপ করা ছিল গর্তটা? ডিপটা আমাদের মোটামুটি ধরুন 3 হাতের ওপর করা হয়। 3.5 হাত করা থাকে? হ্যাঁ, 3.5 হাত। কোনো চাপা দেওয়া ছিল কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই গর্তটা করে একটা বডি যাতে শোয়ানো যায় সেরকম একটা লম্বা করে, আর আরে ওই ফুট আড়াই। এই কবরস্থানে তো মানে আপনারা অনেক দিন ধরেই ব্যবহার করছেন, তা এরকম কি আগে হয়েছে? না না, এরকম কোনোদিন হয় না আমাদের এই এলাকায়। আমাদের এলাকায় এই হচ্ছে প্রথম। হ্যাঁ, এটাই প্রথম হলো। কারা করতে পারে, কেন করতে পারে, কোনো আইডিয়া আছে? না, সেরকম তো কোনো আইডিয়া আমাদের নেই। দিনভর গোটা ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে, তার মধ্যে কোনো কোনো ঘটনা রীতিমতো শিরোনামে উঠে আসে, চাঞ্চল্য ফেলে দেয় এলাকায়। এবার সেই রকমই একটা চাঞ্চল্যকর ঘটনার কথা আপনাদের জানাই। কবর থেকে গায়েব নিথর শরীর। পুলিশের দ্বারস্থ কবরস্থান কমিটি জানা গিয়েছে হুগলির বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর 70-এর বৃদ্ধ শেখ বাবুজান ওরফে কালোর বয়সজনিত কারণে 8 মাস আগে তার মৃত্যু হয়। কামালপুর গ্রামের কবরস্থানে তার নিথর শরীর কবরস্থ করা হয়, কিন্তু রবিবার সেখানে ছাগল চড়াতে গিয়ে এক গ্রামবাসী দেখেন কবরটা খোঁড়া। খবর পেয়ে কবরস্থান কমিটি সেখানে গিয়ে দেখে শেখ বাবুজানের নিথর শরীর সেখান থেকে গায়েব। কামালপুর কবরস্থান কমিটির সম্পাদক মীর জসিমউদ্দিন বলেন, আমরা বিষয়টা জানতে পেরে বলাগড় থানার পুলিশকে জানাই, লিখিত অভিযোগ করেছি। এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। এরকম হলে যারা কবর দেন তারা ভয় পাবেন। পুলিশে অভিযোগ করেছি, তদন্ত করে বের করা হোক কোন উদ্দেশ্যে নিথর শরীর কবর থেকে তোলা হয়েছে। অন্যদিকে শেখ বাবুজানের খুড়তুতো ভাই শেখ আজিজুল রহমান বলছেন, দাদা বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন, একদিন পড়ে যান, তারপর প্রয়াত হন। ধর্মীয় রীতি মেনে তাকে আমরা কবরস্থ করি, কিন্তু এখন জানতে পারছি কবর খুঁড়ে কেউ নিথর শরীর তুলে নিয়ে গিয়েছে। গ্রামে ভালো সিসি ক্যামেরারও ব্যবস্থা নেই, তাই জানা যাচ্ছে না কে বা কারা এটা করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।